গত ৫ তারিখের ম্যাচটি শেষ হয়েছে আর্জেন্টিনার। আর্জেন্টিনা ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে। এই ম্যাচে লিওনেল মেসি করেছেন ২টি গোল এবং তার সাথে আরও একটি গোল করেছেন লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনার এর পরের ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। প্রথম ম্যাচটি আর্জেন্টিনা খেলেছিল ঘরের মাটিতে। সেই ম্যাচটি ছিল লিওনেল মেসির আর্জেন্টিনার মাটিতে সর্বশেষ ম্যাচ। এরপরে হয়তো আর কখনো লিওনেল মেসির আর্জেন্টিনার মাটিতে ম্যাচ খেলতে নামা হবে না এবং দ্বিতীয় ম্যাচটি হবে ইকুয়েডরের মাটিতে। ইকুয়েডরের বিপক্ষে একটি দুঃসংবাদ হচ্ছে লিওনেল মেসি থাকবেন না। ইকুয়েডরের সাথে এই ম্যাচটি হবে ১০ সেপ্টেম্বর। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে? আর্জেন্টিনার গোলবারের নিচে থাকবেন আর্জেন্টিনার ভরসার প্রতীক, আর্জেন্টিনার প্রথম চয়েস গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্সে বরাবরের মতন থাকবেন নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে ফিরতে পারেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। এই ক্ষেত্রে মিডফিল্ডে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, জিওভানি লো চেলসোকে। এরপরে আসি ফরওয়ার্ড লাইনআপে। ফরওয়ার্ড লাইনআপে আসতে পারে পরিবর্তন। এই জায়গায় হয়তো ফ্রাঙ্কো মাস্তান্তুনো আবার সুযোগ পেতে পারেন। রাইট উইঙ্গার হিসেবে হয়তো শুরু করবেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। লেফট উইঙ্গার হিসেবে হয়তো শুরু করবেন থিয়াগো আলমাদা এবং সেন্টার ফরওয়ার্ডে থাকবেন হুলিয়ান আলভারেজ। তবে এদের ভিতরে আবার লাউতারো মার্তিনেজও ঢুকে যেতে পারেন। তবে এই ম্যাচে চমক হিসেবে ২-১ তরুণও আসতে পারে। সেই তরুণগুলো হচ্ছে নিকোলাস পাস, জুলিও সোলার। তবে এখন দেখার বিষয় লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা ইকুয়েডরের মাটিতে ইকুয়েডরের বিপক্ষে কিরকম করতে পারে। আশা করছি আর্জেন্টাইন ফ্যান্সদেরকে আর্জেন্টিনা হতাশ করবে না। সব মিলিয়ে এমনটাই হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ।